আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জবানের হেফাজত। আলোচ্য বিষয় কি? জবানের হেফাজত, জিব্বার হেফাজত। জবানের হেফাজত বেহেশতের জামানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মানুষের শরীরের মধ্যে দুইটা অঙ্গ আছে। এই দুইটা অঙ্গ যদি জিম্মাদারি কোনো আল্লাহর বান্দা বান্দি নিতে পারে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। তো দুইটা অঙ্গের মধ্যে একটা হচ্ছে জবান। এই জবান অনেক বড় দামি এক নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন। জবান দিয়ে আমরা বিভিন্ন প্রকারের কাজকাম সারতে পারি। জবানের অনেক প্রয়োজন আমাদের। জবান এত প্রয়োজনীয় যে জবানের কাজ অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করা সম্ভব নয়। এজন্য রব্বুল আলামিন বড় দয়া করে মহাব্বত করে আমাদেরকে জবান দান করেছেন। এই জবান কত দামি, কত মূল্যবান, এটা যার জবান নাই সেই বুঝে। একজন বোবা মানুষ তার দিলের ভিতরে যে কত ব্যথা, কত দুঃখ, কষ্ট, বেদনা, সেগুলো সে তার ভাষায় ব্যক্ত করতে পারে না। কেন? কারণ তার জবান নাই। তার কি নাই? জবান নাই। এজন্য একটা বোবা, বাকহীন মানুষ, জবানহীন মানুষ, তার একটা কথা বোঝাইতে মানুষকে কত কষ্ট হয়, কত কষ্ট হয়। অনেক সময় 1-2 মিনিট লেগে যায় একটা কথা তার বোঝাতে আমাদেরকে। কিন্তু আমরা একেবারে মুফতে, ফ্রিতে, সংক্ষেপে সুন্দরভাবে বোঝাই দিতেছি। বাকহীন মানুষের কথা তো বাদ, যার মুখে সামান্য জড়তা আছে, এই লোকটার কত সময় কত বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। মুখের জড়তার কারণে কত জায়গায় তাকে লজ্জিত হতে হয়। জবানের জড়তার কারণে কত জায়গায় যায় তাকে লাঞ্ছিত হতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর, মুখে আমাদের কোনো জড়তা নাই, সুন্দর জবান দান করছেন, এটা যে কত বড় দামি নিয়ামত, এটা যদি একবার চলে যায় তাহলে বোঝা যায়। যেই মানুষগুলা তার জীবনের দীর্ঘ একটা সময় পর্যন্ত তার জবান ঠিক ছিল, বুড়া বয়সে এসে কোনো কারণে যদি তার জবানটা চলে যায়, তাহলে তার কাছে শুনে দেখেন যে জবানটা তার কাছে কেমন দামি। আমাদের কাছে তো অনর্গল আমরা কথা বলে যাইতেছি, এজন্য জবানের হেফাজতের জিম্মাদারিও আমরা নেই না। কারণ আমাদের কাছে জবান যে দামি জিনিস, এটা আমরা উপলব্ধি করতে পারি না। অনেক সময় দেখবেন অনেক মুরব্বীরা, ওনারা জীবনের 50 বছর 60 বছর সুন্দরভাবে কথা বলছে, কিন্তু হঠাৎ একদিন প্যারালাইজ হয়েছে, ভাইয়া বাস জবানটা আসতে বন্ধ হয়ে গেছে। তখন দেখবেন এই মুরব্বীর 2 চোখের কোণা দিয়ে শুধু পানি পড়ে। কিছুদিন উনি হাউমাউ করে, কিছু বোঝাইতে চেষ্টা করে, কিন্তু যখন ওনার কাছে মনে হয় যে না, আমার জবান ঠিক নাই, আমার কথাগুলো আমার পরিবার বুঝতেছে না, আমার স্ত্রী আমার কথা বুঝতেছে না, আমার ছেলে মেয়ে আমার কথা বুঝতেছে না, আমি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করি, রব্বে কারিম যে আমাকে জবান নামক একটা নিয়ামত দান করেছিলেন, এটা নিয়ে গেছে। তখন ওই মুরব্বীর 2 চোখের কোণা দিয়ে দেখবেন শুধু পানি পড়ে। আমি অনেক মুরব্বীর কাছে এমন গেছি, অনেকের শিওরে এমন বসেছি, তাদের ব্যথাটা অনুভব করার চেষ্টা করেছি। আমার এই ছোট্ট জীবনে যাদের একসময় জবান ছিল, সকালবেলা দেখছি তার জবান আছে, সে সুন্দর কথা বলেছে, কিন্তু বিকালে তার পাশে যেয়ে বসছি, দেখি সে কিছুই করতে পারে না, শুধু ফ্যাল করে তাকায় থাকে আর চোখের কোণা দিয়ে অশ্রু বয়। হ্যাঁ, তো জবান কত বড় দামি নিয়ামত, এটা আমরা বুঝি না, এটা উপলব্ধি করতে পারি না। যখন চলে যায় তখন বুঝি। এজন্য দোস্ত, এটা অনেক বড় দামি নিয়ামত।